মূল কারণ মৌলানা সাদ সাহেবের এমারতই হচ্ছে ওনাকে আমির, উনি যে আমির হয়েছেন এটা ওনারা মেনে নিতে পারছেন না, বিলুপ্তির মূল কারণ এটা। এছাড়া বয়ানের মধ্যে ভুল হওয়া, মৌলানা সাদ সাহেব যদি ভুল করে থাকেন, ওলামায়ে কেরাম সংশোধন করেছেন, মৌলানা সাদ সাহেব সেটা রুজু করেছেন। আমরাও কখনো এটা মনে করি না যে কোনো একজন আলেম কখনোই ভুল করতে পারে। ভুল হলে ওলামায়ে কেরাম সংশোধন করবেন, আর যার ভুল হয়েছে তিনি রুজু করবেন। মৌলানা সাদ সাহেব একাধিকবার রুজু করেছেন, নিজামুদ্দিন মার্কাজে রুজু করেছেন, বাংলাদেশের কাকরাইল মসজিদে রুজু করেছেন, এবং আমরা এখন রুজুর পক্ষে। সেগুলো যদি স্বীকার করে তাহলে তারা সেটাকে একত্রে হতে পারে, এগুলো তারা প্রস্তাব রেখেছে। অত্যন্ত ভালো প্রস্তাব, আমরাও এটা চাই। আমরা এটা চাই যে আয়োজন করা হোক, মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হোক। মৌলানা সাদ সাহেবের যে সমস্ত ভুল ভ্রান্তির ওনাদের কাছে আপত্তি আছে, সে আপত্তি ওনারা সামনে তুলবেন, ওরা জাতির সামনে মৌলানা সাদ সাহেব নিজের ভুলে রুজু করবেন। নিজের ভাই প্রশ্ন আজকে বলতেন, ভাই প্রশ্ন করেছে আপনাকে। আমরা কিন্তু আকবর টিভিকে দেখেছি, আপনি তো কিছু কালাকালি ক্লিয়ার করেছেন। আচ্ছা, এই যে ইস্তেগফারের কথা বলেছেন, তওবার কথা, এটা কি আপনারা এবারে ইস্তেগফারের মাধ্যমে তৈরি করেছেন? এটা আমরা আলোচনায় ওনাদের কোনো আপত্তি না থাকে। আমরা মূলত সমাধান চাই, আমরা সংঘাতের লোক না। 100 বছর যাবৎ তবলিগে কোনো মারামারি আমাদেরকে শেখানো হয় নাই, মিছিল মিটিং শেখানো হয় নাই, প্রেস কনফারেন্স শেখানো হয় নাই। তবলিগ একটা দাওয়াতের মেহনত, এই মেহনতটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিতে চাই। এই জন্য ওনাদের যে কোনো শর্ত মেনে আমরা মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসতে প্রস্তুত, সেটা বিশ্ব ইজতেমায় হোক অথবা ওলামায়ে কেরামের দাওয়াতে আলাদাভাবে ওনাকে আমন্ত্রণ করে আনা হোক। উনি সবার সামনে এর আগেও রুজু করেছেন, এখনো আবার উনি রুজু করতে প্রস্তুত আছেন। ওনার ছেলের সাথে আমরা যোগাযোগ করেছি, মৌলানা ইউসুফ সাহেব আমাদেরকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার যদি মৌলানা সাদ সাহেবকে আমন্ত্রণ করেন, উনি বাংলাদেশে এসে বাংলাদেশের ওলামায়ে কেরামের সামনে উনি আবার রুজু করতে প্রস্তুত আছেন। তবু আমরা সমস্যার সমাধান চাই, আমরা সংঘাত চাই না। 15 তারিখে সংঘাত চাই না, কখনোই আমরা সংঘাত চাই না। আমি মুফতি শফিউল্লাহ মাক্কি, মার্কাজুস সুফাল ইসলামিয়া মাদ্রাসা শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল, মুগদা বড় মসজিদের খতিব হিসেবে আছে। দাওয়াতে তবলিগের একজন সাধারণ কর্মী।